আপনার আসসালামু আলাইকুম সবাইকে। আমি ফারজানা খান। আমি আমার পেজ থেকে ফারজানা ডিজিটাল ওয়ার্ল্ড থেকে এসেছি। আজকে আমার 90 ডেজ গো লাইফ চ্যালেঞ্জের ডে 14। আলহামদুলিল্লাহ অনেক জলদি জলদি আমার সময় চলে গিয়েছে। তো আজকে আমি এসেছি আমার এক ঝাঁক বিজনেস পার্টনারদের নিয়ে। তো আমার সাথে ইটালি থেকে আছে নূপুর আপু। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসলে আসসালাম। আমরা অনেকক্ষণ মানে এই বিজনেস করার আগে অনেক দুষ্টামি করছি, এখন আমার মাথার মধ্যে ওইগুলা ঘুরতেছে, এই জন্য একটু হাসি আসতেছে। তো আমার সাথে বেলজিয়াম থেকে আছে আমার প্রিয় দুই আপু, তানজিনা বেগম আর ফাতেমা আপু, আর আছে জার্মানি থেকে আহমেদ তানভীর। তো আমি ছোট্ট করে আমার পরিচয়টা দিয়ে নেই। আমি ফারজানা খান, আমি বেলজিয়ামের ব্রাসেলস শহরে থাকি। আর এখানে আমি একটা ফুল টাইম জব করছি। বাই প্রফেশন আমি একজন মাইক্রোবায়োলজিস্ট। এর পাশাপাশি আমার অফলাইন একটা বিজনেস আছে আলহামদুলিল্লাহ। আর আমি একজন ডিজিটাল বিজনেস মেন্টর। তো আমি চলে যাব প্রথমেই। সবাই প্লিজ আপনাদের ছোট করে আমার ভিউয়ার্সদের জন্য পরিচয়টা দিবেন আপনাদের প্রশ্নের পাশাপাশি। আমি সবার প্রথমে আমি চলে যাব আমাদের তানভীর ভাইয়ের কাছে, যেহেতু তানভীর ভাইয়া আমাদের রিসেন্টলি একটা কনভেনশন হয়েছিল জার্মানিতে, তো তানভীর ভাইয়া সেটাতে ছিল। তো তানভীর ভাইয়া, আপনি যদি জার্মানির কনভেনশনের অভিজ্ঞতা সম্পর্কে আমাদের কাছে কিছু শেয়ার করতেন প্লিজ। থ্যাংক ইউ আপু, ধন্যবাদ আপনার পেজে ইনভাইট করার জন্য। আর এখানে যারা আছে আর আপনার অডিয়েন্সকে আমার হাজারো সালাম। তো আমি সংক্ষিপ্ত আমার পরিচয়টা দিচ্ছি। আমি আহমেদ তানভীর। আমি জার্মানির ফ্রাঙ্কফুর্ট শহরে বসবাস করি। আমি একটা ফুল টাইম জব করি, পাশাপাশি আমি এই অনলাইন ডিজিটাল বিজনেসটা সাকসেসফুলি রান করছি আলহামদুলিল্লাহ। আসলে হ্যাঁ, আমাদের এখানে যে কনভেনশনটা হয়েছে এটা জার্মানিতে মনে হয় প্রথম। আমরা এটাকে পার্টিসিপেট করছি। তো এখানে আসলে এটা যদি কি বলবো, এটা আসলে আমার কাছে আমার লাইফের প্রথম একটা এক্সপিরিয়েন্স, যেটা আমার মনে হয় না আমি কখনো ভুলতে পারবো আর কি। যে এখানে আপনার অনেক কিছুই ওই সময় এক সময় দেখা গেছে স্কুল থেকে সার্টিফিকেট পাইছি বা খেলায় চ্যাম্পিয়ন ট্রফি পাইছি, বাট এইখান থেকে যে সার্টিফিকেটটা আমি পাইছি, একটা সার্টিফিকেট আমাকে দিছে। তো আমার মনে হয়েছে যে আসলে আমি জানি মানে বিজনেস পারপাসে আমি একটা সার্টিফিকেট পাওয়ার আমার কাছে অনেক অনেক মানে গর্ববোধ করছি। যেটা আপনি যখন আপনি রুমে যাবেন, আপনার হাতে যদি একটা সার্টিফিকেট থাকে, তখন আপনি ফিল করতে পারবেন যে আসলে এই জিনিসটা যে কতটা ভ্যালু করে এক একটা লোক হিসেবে আপনার মাইন্ডসেটটাকে সেট আপ করে দিতে পারে। আর এখানে আমাদের যেহেতু জার্মানিতে আমরা গেছি, বেশি একটা বড় ছিল না, কিন্তু আমাদের এখানে অনেক কিছু শেখার ছিল। যে এখানে যারা নতুন আছে, যারা পুরান আছে, যারা কনভেনশনে কখনো যায় নাই আমাদের এই অনলাইন ডিজিটাল বিজনেসে, আমি তাদেরকে রিকোয়েস্ট করব তারা যেন এই কনভেনশন গুলাকে মিস না করে। কারণ এখানে গেলে আপনি এত কিছু মানে মানুষের সাথে মানে দেখা হবে, যে মানুষগুলা আপনার পরিচিত না। আপনি হয়তো তাদের একসময় দেখছেন, ফেসবুকে দেখি বা তাদের মাস্টার মাইন্ড যে আছে তাদের কথাগুলো শুনি, কিন্তু যে লোকগুলো আপনি সামনাসামনি দেখবেন, তখন আপনার ভিতরে যে মোটিভেশনটা ওইটা আরো হয়ে যায়, স্ট্রং হয়ে যায়। আর এখানে শেখার মতন অনেক কিছু আছে, যেমন আমার মাইন্ডসেটটাকে এখান থেকে আমি স্ট্রং আরো বানিয়ে নিয়ে আসছি, যেটা আমার কাছে অনেক কিছু শেখার ছিল। আমার যে বিজনেস পার্টনার বাংলাদেশি যারা ছিল, আমরা সবাই একসময় আপনার টেলিফোনে কথা বলছি, ভিডিও কলে কথা হয়েছে, তাদের সাথে আমার কখনো সরাসরি দেখা হয় নাই। তো এটা একটা ভালোই ছিল যে তাদের সাথে আমার ওয়ান টু ওয়ান কথা হয়েছে, তাদের সাথে আমি একসাথে বসে টেবিলে খাবার খাইছি। আমি আমার মেন্টর মেন্টি যারা আছে তাদের সাথে সময় পাস করছি, টাইম পাস করছি। তো এই যে জিনিসগুলা, এটা মানে মনে হইতেছে যে আমার এই ভাই যারা আমাদের কমিশনে গেছে, যারা আমার পরিবারেরই কেউ একজন। মানে আমরা এরকম ভাবেই হয় যে এখানে কোনো মানুষের কোনো ভেদাভেদ নাই। যেমন আপনার বিভিন্ন দেশে থেকে, যেমন আফ্রিকা থেকে আসছে, সেনেগাল থেকে আসছে, তারপরে আপনার বেলজিয়ামের থেকেও একজন গেছিল মহিলা। তো বলেছে আমি বেলজিয়াম থেকে আসছি। ও আমাদের সামনেই ছিল, কিন্তু প্রায় সময় আমাদের সাথে বসে খুব ফান করছে। তারপরে দেখা গেছে যে আপনার জার্মানি এক ছিল, লোক ছিল। ও বললো যে আমি তোদের এই বিজনেসটা খুবই সুন্দর, যেটা যে সবার সাথে সবার কমিউনিকেশন আছে, এবং তোদের যে রিলেশনটা মনে হইতেছে যে আমরা
মানে জনম জনমের রিলেশনশিপটা এটা। তো এই যে জিনিসগুলা, এই জিনিসগুলা আপনি যদি যখন চোখে দেখবেন তখন মনে করতেছে যে না, আমরা আমাদের এই প্ল্যাটফর্মটা আসলেই একটা কিছু। আর সবচেয়ে বড় আমার কাছে যেটা ভালো লাগছে, যখন আমি প্ল্যাটফর্মটাকে গেলাম সামনে, যে আমার বাংলাদেশের যে পতাকাটা আমি হাতে তুলে ধরছি, তখন আমার কাছে মনে হয়েছে যে আমি মনে হয় বাংলাদেশটা আমার হাতে সবার কাছে প্রেজেন্ট করতেছি আমাদের মাধ্যমে, যে আমরা চারজন দিয়ে পতাকাটা ধরছি। এই যে একটা জিনিস, আসলে এটা আমার শরীরের লোম মানে ই হয়ে গেছে, খাড়া হয়ে গেছে, যে আমার কাছে যে কি ভালো লাগছে আমি নিজে বলতে পারবো না। ওই পতাকা অধিকাংশ সময় আমার হাতেই ছিল, বুঝছেন। তারপরে আপনার যখন আমি যেটা বলবো, যে প্রথম আমরা যে রেজিস্ট্রেশন করলাম, আমরা যে প্রেজেন্ট দিলাম যে আমরা আসছে সাইন করে, তো ওরা আমাদের টি শার্ট দিয়েছে। তো আমরা কনভেনশন রুম থেকে একটু বাইরে যাবো আর কি। তো আমার প্রথম যে এটা, আমি বাইরে গেছি আর দেখি ক্রিস আমার সামনে দাঁড়ানো। তো ক্রিস সামনে দাঁড়ানো, তো হ্যাঁ আমি তো গিয়া হাত মিলে, হ্যাঁ হ্যাঁ তোরা কনভেনশন আছে, হ্যাঁ কনভেনশন আসছি। তো তোর নাম কি? আমি বললাম আমার নাম তানভীর আহমেদ। ওটাও কয় তানভীর আহমেদ, ও আমাদের তানভীর ভাইয়ের কি করছে, কয় তানভীর। আমি কই দেখ তানভীর আলম ওইটা আমাদের আপার উপরের, আমরা নিচে। আমার বলতেছে তুই এইভাবে বলস কেন? ঠিক আছে, ও আমার সাথে এইভাবে, যেমন আমার কান দিয়ে হাত দিয়ে, মানে আমার খুব ক্লোজ, আমার হাত ধরে ধরে এই করে, তুই এইভাবে বলতেছিস কেন? তুইও তো হইতে পারস একদিন। ওনার সাথে আমি কথা বলতেছি, আমার আশেপাশে কেউ নেই, হালিমা চলে গেল। ও প্রথমে মোবাইলটা নিয়ে প্রথমে আমার সাথে ছবি তুললো, আমি বলি নাই, আমার মোবাইল এখনো পকেটে। তারপর আমি যে আমার তখন ও আমার ছবিটা তুলছে, তখন আমি বললাম যে আমি দুইটা ছবি তুলি। তখন আমি ছবি তুললাম, তোলার পর দেখি ওর ওয়াইফে ডাকতেছে যে কারণে দিঘায়, বলতেছে যে এটা তানভীর, ওই তানভীর আলমের গ্রুপের, ওরা বাংলাদেশি। তো এই যে জিনিসটা, যে আমি ছবি তোলার আগে ওই আমার থেকে ছবি তুলতেছে, ঠিক আছে। এই জিনিসটা, যে একটা এত বড় কোচ, এত বড় একটা লিডার, যে আমরা এখনো লেভেল 2 তে আছি, আমাদের সাথে ওদের সাথে ওরা কোনো ভেদাভেদ এই জিনিসটা দেখে না, ঠিক আছে। এইরকম একটা প্ল্যাটফর্ম যেখানে মানুষ, ওখানে সব এক এক কাতারে আমরা, ও আমার পিছনে বসা কিসখান আমাদের পিছনে বসে চুপচাপ করতেছে। তারপরে আরেকটা ইনসিডেন্ট হলো, আমি আপনার যখন আমার প্রবলেম হইতেছিল, মোবাইলটা আমার লাইভ করতে পারতেছিলাম না, কারণ আমার হঠাৎ করে সিমটা সমস্যা দিচ্ছে, আমার ইন্টারনেট থাকতেছে না ভিতরে। তো আমি পেজে যে লাইভে আসবো হইতেছে না, তো হঠাৎ করে দেখি আমার প্রোফাইলে যে টিপ দিছি, যে প্রোফাইল দিকে আসে কিনা দেখি, একটু দেখি যে প্রোফাইল দিকে আসছে লাইভে। তখন ক্রিস পাশে দাঁড়া ছিল। তো আমি বলতেছি যে দেখ আমি একটু তোর একটা ই নিব। তো আমি তো ওরকম ইংলিশ জানি না, হোয়াট এভার। আমি বলতেছি দেখ আমি অতটা ভালো ইংলিশ জানি না, আমি তোর তখন হোয়াট এভার কথা, কোনো সমস্যা নাই, ইংলিশ জানা তাতে তুই বিজনেস করতেছস, আমি কি শিখাইছি কিনা। ও বলতেছে আমি তো একদম ফায়ার ফাইটার, আমি তো আমি তো এই এই বিজনেস সম্বন্ধে জানতাম না, আমার ওয়াইফ হইলো টিচার, আমরা তো শিখছি এখানে, সমস্যা কোথায়? তুই আসছিস বিজনেস করছিস, আস্তে আস্তে শিখে ফেলাবি, একসময় তুই ইংলিশও জানবি ভালো। তো এই যে মোটিভেশন গুলা এত বড় একটা লিডার থেকে পাওয়া। আরেকটা ইনসিডেন্ট হলো, ওর নাম হলো ক্রিস, আমি ওটা কারণ করতেছি। তো ওই লাইভ চলতেছে, তো ও এবার সুন্দর করে ওইটা সুন্দর করে শুনে যে আমি ক্রিস না, আমার ওয়াইফ কারণ, আমি ক্রিস। এবং এই যে প্রশ্নটা, যে আমি আমার যেমন মেয়েটি লিমন ভাই বলতেছিল যে ভাইয়া কোনটা ক্রিস কোনটা কারণ, তা আমি বললাম সকালে বলছি যে ভাইয়া এটা ক্রিস এটা কারণ, কিন্তু আমি যখন লাইভে গেছি যে আমি এতটাই ওর নামটি উপরে উল্টা বলছি আর কি, বুঝছেন। এই যে জিনিসগুলো, ছোট ছোট ইনসিডেন্ট গুলো আমার কাছে খুব ভালো লাগছে। এবং তারপরে পরের দিন সকাল, যে সেকেন্ড দিন যখন আমরা সবাই মাত্র ভিতরে ঢুকছি, বসিও নাই, দাঁড়ায় কথা বলেছি, হঠাৎ করে আমাকে হাত দিয়ে, মানে কান দিয়ে দিকে এত, আমি ঘুরছি, ওর বউ আরো দুই পাশে এসে আমার কাছে ছবি তুলছে। তো লিমন ভাই বললো তখন যে ভাই আপনি কোনো ভাইরাল হয়ে যাবেন, বুঝছেন, ভাবে কইতাছে। তা আসলে 5, 6, 10 মিনিট পরে দেখি যে 4টা না 5টা ছবি পোস্ট করছে, এর মধ্যে আমি একটা, রাজু ভাই, আর দুইটা মনে হয় আফ্রিকান নাইজেরিয়ান ছিল আর কি, যে পোস্ট দিয়ে দিয়েছে। তো এই যে জিনিসগুলা আসলে খুবই। আর এখানে গেলে কি আপনার এইসব কনভেনশনে গেলে আপনি যে ভিতরে যে মাইন্ডসেটটা, এটাকে মাইন্ডসেটটাকে সুন্দরভাবে তোলে। কারণ এই বিজনেসের এই অনেকে আছে, আমার মাঝে মধ্যে দেখি অনেকে হয়তো মানে মাইন্ডসেট থেকে একটু দূরে চলে যায় বিজনেস থেকে, তাদের জন্য এই কনভেনশন গুলাতে যাওয়া উচিত। আর আমাদের আরেকটা ধন্যবাদ দিতে হবে, এই কারণে ধন্যবাদ দিতে চাই আমি রাজু ভাই আর
রেজল ভাইকে, এই দুইজন যদি না থাকতো তাহলে আমি, লিমন ভাইয়া, হালিমা আপু, আমরা তো ব্যাকগ্রাউন্ডের লোক, আমরা ফেজে যে ক্যামেরার সামনে যে আসবো এটা খুব আশা হইতো না। আর সবচেয়ে আরেকটা জিনিস হলো আপনার যেটা, যে আমরা হয়তো কফি ব্রেক দিছে না 9টা, তো আমরা সারাদিন নাস্তা টাস্তা মানে সকালে নাস্তা করি না, ব্রেকফাস্ট করি না কেউ, বা এক গ্লাস পানিও খাই না। তো আমি বললাম যে রেজাল ভাই চলেন সবাই, আমার এমনি কাপ কফি খাওয়ার খুব আমার কফি না হলে হয় না, আমি আমি 4টা 5টা 6টা কফি খাই সারাদিন এক্সপ্রেসো। তো এখন সকাল প্রায় 9:30 10টা বাজে, আমার কফি তো নেশা হয়েছে যে আমি এটা খাবো। তো আমি বলতেছি, তো রেজাল ভাই বলতেছে ভাই কফি পাওয়া যাবে। এই যে অনুষ্ঠানটা, আপনি খাবার একদিন না খাইলেন সমস্যা নাই, কিন্তু এই যে জিনিসটা আপনি এখান থেকে যে শিখবেন, বা এই লোকগুলার কলম আর পাবেন না। ঠিক আছে, এই যে যে জিনিসটা আসলে পরে দ্বিতীয় দিন আমি চেক করলাম যে আসলে যে আমি খাবারকে ওই সময়টা যদি আরো 2-4টা ছবি তুলতাম, কারোর সাথে কথা বলতাম, আমি আরো বেশি শিখতাম। একদিন হয়তো কফিটা কম খাইলাম, বা একদিন খাওয়াটা কম খাইলাম। এই যে জিনিসগুলো, ছোট ছোট জিনিসগুলো আপনাকে আপনার পজিটিভ মাইন্ডসেটটাকে সেট আপ করে দিব যদি এইসব ইসে যান আপনি। আর এখানে অনেক কিছু শেখার আছে, যারা মোটিভেশন স্পিচ গুলা দিছে, যারা ওদের পিবি যে ওর যে স্টোরিটা বলছে খুবই সুন্দর, ও বিজনেসটা কিভাবে আসছে, আর ওর যে কতটা এনার্জি, ও এই চোখ দিয়ে এই মাত্র কান্না করতেছে, আর এই মানে 2 সেকেন্ডের মধ্যে ওর মুড সুইং করে মনে করেন যে আবার হে হে পিপ পিপ হুররে, মানে পুরো হল কাঁপায় ফেলাইতেছে এক এক। তো এই জিনিসগুলা আমাদের এই বিজনেস না করলে, আপনার এই কনভেনশনে না আসলে এই জিনিসগুলো আপনি পাবেন না। তো এটাই ছিল আপু বলা, বলে আরো অনেক কিছু বলা যায়, তো শেষ হবে না। তো অ্যামেজিং। আপনার বলবো আপনারা যান রুমে, যেহেতু আমি সরি আমি যেতে পারতেছি না, আমার খুব খারাপ লাগছে এখন যে আমি মনে হয় ভুল করে ফেলাইছি, বুঝছেন। তো এখন আপনারা যান, এনজয় করেন, গেলে বুঝতে পারেন যে জিনিসটা কি। আমার মনে হয় রূপসা আপু আগে কনভেনশনে গেছেন কি না জানি না। আপু আসলে অনেক মজা পাবেন, অনেক মজা পাবেন আপুর, আপনারা সবাই যারা যান নাই, নূপুরকে বলতেছে তুমিও যাও, যা দেখো, অনেক এখানে পাওয়ার আছে, দেওয়ার কিছু নাই, এখান থেকে তুমি নিবা সবার থেকে, তোমার কাছে কেউ চাইবো না। তুমি যারা যে প্রশ্ন করো সে এমনও আছে যে আমি একটা ছবি তুললাম, সময় দিতে পারে না, 10 মিনিট পরে আসছে যে তুই আমার কাছে একটা ছবির আবেদন করছিলি, তিনি আয় আমরা একটা ছবি তুলি। মানে এখানে আসে না যে থাক, আমরা তো বাঙালিরা ওকে ভুলে গেলাম, কিন্তু ওরা ভোলে না, ওরা ফিরে 10 মিনিট আমি ভুলে গেছি, ওরা ভোলে নাই, ও আইসা বলছে ঠিক আছে একটা ছবি তুলতে চাইছিলি, আয় ছবি তুলি, বা তুই কিছু বলতে চাইছিস একটা ইন্টারভিউ নিবি, তুই নে, সমস্যা না, আমার কাছে সময় আছে। আমার মনে হয় না যে ক্রিস কারেন 10 মিনিটের মানে 10 মিনিটের জন্য বসতে পারছে। সেটাই, তারা যে বসতেও পারে নাই, যে তাদের ওটাতে কিন্তু কোনো আফসোস নেই, বরং আপনাদেরকে হ্যাঁ দিতে পারতেছে, এটাই তারা কিন্তু এখানে ওইটি বলছে যে তোদেরকে আমরা দিতেছি, এটি আমাদের কাছে, আর এটি আমাদের আনন্দ, আমাদের কোনো এখানে উইকনেস না, ওদের বয়স হয়ে গেছে, ওদের মতন বয়সে যদি আমাদের বাংলাদেশিরা হয় তাহলে কইবো যে আমরা ভাই অসুস্থ হয়ে গেছে, টায়ার্ড হয়ে গেছে, কি আমার রেস্ট লাগবে। আমি দেখি নাই ওদের রেস্ট, এই নাচতেছে, গাইতেছে, ফান করতেছে, মোটিভেশন স্পিচ দিতেছে, পাশাপাশি ক্রিস কারেন ওরা হাজবেন্ড ওয়াইফ আমাদের সাথে ওরা দুইজনের নিয়ে দুইজন ফান করতেছে, যে ক্রিস এরকম বলছে, কারেন এরকম বলছে, এরকম সময় এরকম ছিল। তো এই যে জিনিসগুলো আসলে আমাদের এই বিজনেস প্ল্যাটফর্মে এই কনভেনশনে না গেলে দেখা বোঝা যায় না। তো থ্যাংক ইউ আপু, আপনি হয়তো আর কিছু অ্যাড করতে পারেন। ধন্যবাদ, অনেক বলছি আজকে। না ভাইয়া, আপনি কনভেনশনে গেছেন, অবশ্য আপনার এক্সপেরিয়েন্স হয়েছে, আমরা তো এখনো যাইনি, ইনশাআল্লাহ যাব নেক্সট কনভেনশনে। আর ওখানে তো আরো অনেক বাঙালি থাকবে ইনশাআল্লাহ, আশা করি অনেক বাঙালি থাকবে, যেহেতু এটা রোমে হচ্ছে, আর রোমে তো অনেক বাঙালি অলরেডি থাকে, আমাদের জার্মানি, ফ্রান্স, বেলজিয়াম থেকে বেশি রোমে বাঙালি। তো অনেক বাঙালিদের সাথে দেখা হবে, যাদের সাথে আমরা ভার্চুয়ালি পরিচিত। ইনশাআল্লাহ আমরা মানে ফেস টু ফেস কথা বলতে একটা সুযোগ পাবো তাদের সাথে। তারপরে এই যে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করা, মানে এটা অনেক বড় গর্বের একটা বিষয়, হোল মানে গ্লোবালি আপনি আপনার দেশকে রিপ্রেজেন্ট করতেছেন। জি জি জি, সবাই দেখতেছে। হ্যাঁ, অনেক গর্বের একটা বিষয়। তারপর আপনি একটা বিগ অপরচুনিটি পাচ্ছেন মানুষের সাথে রিয়েল লাইফে কানেক্ট করার জন্য, মানে যাদেরকে এত বড় বড় মানুষদেরকে যাদেরকে আপনি দেখতেন, নিজের আইডল মনে করতেন, তাদের সামনে যে কথা বলতে পারতেছেন, তাদেরকে সাথে নিয়ে আপনি লাইভ করতে পারতেছেন, এটাও কিন্তু অনেক বড় একটা জিনিস, অনেক বড় একটা অ্যাচিভমেন্ট আমাদের জন্য, কারণ তারা আমাদের আইডল, আমরা তাদেরকে ফলো করি বিজনেস ভালো করার জন্য, ওদের মতো হওয়ার জন্য।
তো ওদেরকে সামনে পাইলে আসলে এটা আমরা অনেক ভাগ্যবান, নিজেদেরকে ভাগ্যবান মনে করি। আর ক্রিস আর কারেনের কথা কি বলবো, ওরা তো অনেক বিগ লিডার, ওরা তো অনেক ভালো মানুষ, তাদেরকে দেখলেই বোঝা যায় তারা কত ভালো মানুষ আর তারা কিভাবে মানুষের সাথে কানেকশন বিল্ড করে, আর ওইটা আমাদেরকে শিখায় যে কিভাবে এটা জিনিস মনে হইতেছে যখন আপনি যাবেন ওইখানে ওদের সাথে দেখবেন, মনে হবে যে খুব পরিচিত আপনার, মানে এরকম আচরণ করবে যে খুবই পরিচিত, শুধু আজকের না যে আজকে নতুন দেখেন, মনে হচ্ছে ওদেরকে আমি অনেক আগে থেকে জানি, ওর সাথে আগে কথা হয় এবং ও আমার এরকম একটা সম্পর্কের সাথে এরকম জিনিসটা ফিল হয়। এবং ওদের আচরণটা এরকম খুবই বন্ধুত্ব সুলভ আচরণ, খুবই মানে অমায়িক। হ্যাঁ সেটাই তো, মানে আপনি তো তাদের ভিডিওটা দেখছেন, মানে অনেক কিছু আছে ওদের। আসলে একটা বড় লিডার সে তো আর একদিনে এইভাবে হয় নাই, ও ওগুলো লার্নিং করছে দেখে আজকে সে ওই জায়গায় যেতে পারছে। এবং ওদের থেকে আসলে এইসব বড় লিডার গুলো থেকে অনেক শিখার কিন্তু অনেক কিছুই আছে। সেটাই, প্লাস আমাদের এত মানে পাওয়ারফুল মানুষদের সাথে দেখা করা, মোটিভেশন নেওয়া আর স্ট্রং মাইন্ডসেট তো আমাদের এখানে অলওয়েজই আমরা বলি, যেহেতু আমরা একটা ডিজিটাল বিজনেস করি তো আমাদের স্ট্রং মাইন্ডসেট নিয়েই এখানে আসতে হয়। যাই হোক ভাইয়া, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আমাদের সাথে শেয়ার করছেন, খুব ভালো লাগছে। ইনশাল্লাহ আমাদের সুযোগ হবে নেক্সটে মানে রোমের কনভেনশনটা শেয়ার করার। তো আমি চলে যাব ফাতেমা আপুর কাছে, বিকজ ফাতেমা আপু তো আমার মেন্টর আলহামদুলিল্লাহ, আর আমাদের গ্রুপের মানে আমাদের টিমের ফার্স্ট আপনি যে এই ডিজিটাল বিজনেসটা স্টার্ট করেছেন আপু, অনেকদিন হয়েছে। তো আপনাকে আমি প্রশ্ন করতে চাই যে এই বিজনেসটা মানে এই ডিজিটাল মার্কেটিং বিজনেসটা আমরা কেন করব? থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ আপনার পেজ ইনভাইট করার জন্য। আসসালামু আলাইকুম সবাইকে, আমার নাম ফাতেমা খাতুন রূপসা, আমি বেলজিয়ামে আছি 17 বছর আমার ফ্যামিলির সঙ্গে। আই হ্যাভ ওয়ান বিউটিফুল ডটার। আমি ফুল টাইম একটা অফলাইনে বিজনেস করছি, এর পাশাপাশি আমি একজন অনলাইন ডিজিটাল মেন্টর এবং ওনার, বিজনেস ওনারও। তো আপু আজকে আমাকে জিজ্ঞেস করছে কেন আমরা এই বিজনেসটা কেন করব। আমি বলবো কেন করব না, কারণ এই বিজনেসটাতে এত ফ্যাসিলিটি আছে, এত অপরচুনিটি আছে, যে জায়গাটাতে এত অপরচুনিটি আছে সেটা তো অবশ্যই সবাই লুফে নেবে, এটাই নিয়ম। আর এই বিজনেসটা আমাদের যেহেতু এখন দিন দিন আমাদের সবকিছুই কিন্তু আপনার অনলাইন ভিত্তিক হয়ে যাচ্ছে, এভরিথিং। আপনি যে সেক্টরে যাচ্ছেন, যেখানে যাচ্ছেন, সবকিছু কিন্তু অনলাইন ভিত্তিক হয়ে যাচ্ছে। আপনি শপিং থেকে শুরু করে আপনি খাওয়া অর্ডার থেকে শুরু করে এমন কোনো কিছু নেই এখন অনলাইনে নাই। তাহলে যে জিনিসটা এখন হচ্ছে, দুনিয়া চলে যাচ্ছে অন্যদিকে। আমি যদি এখন অনেক আগে যে বাটন ফোন নিয়ে যদি বসে থাকি, তাহলে কিন্তু আমি আগাতে পারবো না। আমার মেলগুলো আমি দেখতে পারবো না যে আমাকে কে মেল করেছে। আগে হয়তো হ্যাঁ আমি একজনকে ফোন দিয়ে আমার অনেক ইনফরমেশন নিতে পারতাম, কিন্তু এখন আর ফোন দিয়ে ইনফরমেশন নেওয়ার সিস্টেম নেই। এখন আপনি মেল দিবেন, সে আপনাকে মেল ব্যাক করবে। তো এখন আমি যদি বাটনওয়ালা একটা ফোন নিয়ে বসে থাকি, তাহলে কি আমাকে কে মেল দিয়েছে, আমাকে কে ইনফরমেশন দিয়েছে, আমি কি জানতে পারবো? কখনো জানতে পারবো না। তো এইভাবে কিন্তু আমাদের সবকিছুই ডেভেলপ হচ্ছে। আমি একটা জাস্ট উদাহরণ দিলাম, এইভাবে আমাদের প্রতিনিয়ত সবকিছু আমাদের ডেভেলপ হয়ে যাচ্ছে। তো যেখানে আমাদের সবকিছু ডেভেলপ হয়ে যাচ্ছে, আমাদের নিজেদেরকেও আমাদেরকে আস্তে আস্তে ডেভেলপ করতে হবে। এই কারণে করতে হবে, কারণ দুনিয়া যখন এগিয়ে যাচ্ছে, আপনি পিছিয়ে থাকলে কিন্তু আপনার কোনো দিন কোনো কিছুতে আপনি সাকসেস হতে পারবেন না, কোনো কিছু আপনি অ্যাচিভ করতে পারবেন না, কোনো জায়গায় আপনি যেতে পারবেন না। সেই জন্য আপনাকে যেটা করতে হবে, সবার আগে দুনিয়ার সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে। আমাদের যদি বলি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই যুগে কিন্তু তলোয়ারের যুগ ছিল। তখন কিন্তু সবাই তলোয়ার নিয়েই যুদ্ধ করতো সবকিছু। এখন তার কেউ তলোয়ার নিয়ে যুদ্ধ করে না, কারণ ওই সময়টা কিন্তু শেষ। এখন দেখা যাচ্ছে পিস্তল নিয়ে সবাই যুদ্ধ করছে, এখন বোম নিয়ে যুদ্ধ করছে, যে সময় যেটা। এখন এটা যদি আমি মনে করি যে ওই যে তখন ছিল ওই যুগ, আমি এই তলোয়ার নিয়ে বসে থাকবো, তাহলে তো এটা সম্ভব না। কারণ তখন শিক্ষাটা দিছে ওই সেক্টরে, এখন শিক্ষাটা দিচ্ছে অন্য সেক্টরে। তো এই জন্য আমি বলবো যে এই জায়গাটাতে সবাইরই আসা উচিত, এই কারণে, কারণ আমাদের ডেভেলপমেন্ট নিজের জন্য হোক, সবার আগে দরকার নিজে ডেভেলপ হওয়া। কারণ আপনি যদি নিজে ডেভেলপ হন, আপনি সবার আগে আপনার ফ্যামিলিকে ডেভেলপ করতে পারছেন, তারপরে আপনি আপনার যে কমিউনিটি আছে সেটাকে ডেভেলপ করতে পারছেন, আপনি আপনার দেশকে ডেভেলপ করতে পারছেন। ভাইয়া যে একটু আগে বললো ফ্ল্যাগ নিয়েছে ভাইয়ার কাছে, ভাইয়ের কথাটা শুনে আমারও শরীরের মাঝে লোম দাঁড়িয়ে গেছে। আসলে যখন নিজের
যে ফ্ল্যাগটা উনি বলছেন নিজে রিপ্লেসমেন্ট করছে ওখানে। তো আসলে এটাই সবকিছু। ওইটার সঙ্গে আমি এটা এই জন্য বলছি যে দেখেন ওখানে ভাইয়া ফ্ল্যাগ ইয়ে করছে, রিপ্লেসমেন্ট করছে, আপনাকেও কিন্তু আপনার যখন আপনি আপনাকে চেঞ্জ করবেন তাহলে তখন দেখা যাচ্ছে যে আপনি সবকিছু চেঞ্জ করতে পারবেন। আর আমাদের বিজনেসে আসলে এত সুবিধা আছে, আপনি যে কোনো জায়গা থেকে করতে পারছেন। তারপরে আপনার টাইম ফ্লেক্সিবিলিটি আছে, যখন ইচ্ছা তখন করতে পারছেন। কোনো আপনার আইডি থেকে সেল হচ্ছে, আপনার ডিরেক্ট কোনো প্রোডাক্ট সেল করতে হচ্ছে না, ফ্যামিলি ফ্রেন্ডস কাউকে বলতে হচ্ছে না আপনি একটা বিজনেস করছেন। তো এই জিনিসগুলো যেখানে আছে, এত একটা সুন্দর সিস্টেম, আমাদের একটা অটোমেশন সিস্টেম আছে যে সিস্টেমটা ইউজ করে আমরা বিজনেসটা করতে পারছি। এই সবকিছু সমন্বয়ে আমাদের বিজনেসটা একটা কম্বিনেশনে আছে। তো এখানে যেহেতু সবকিছু এত সুন্দর সুন্দর ফ্যাসিলিটি আছে, তাহলে আমরা কেন করব না? আর আমরা যারা এই বিজনেসটা করছি, আমরা যে শুধু এখানে ইনকাম করছি সেটাও আমি বলবো না। হ্যাঁ, ইনকাম তো অবশ্যই আমাদের এটা ফার্স্ট প্রায়োরিটি ছিল। এর পাশাপাশি আমাদের একটা ফ্যামিলি বন্ডিং হচ্ছে। আমরা এই যে আমার এখানে যারা আছে, আমার সঙ্গে যারা বিজনেস করে, আমি কাউকে কখনো চিনতাম না। এই বিজনেসের সুবাদে এদের সঙ্গে আমার পরিচয়, এই যে একটা ফ্যামিলি বন্ডিং হয়েছে, একটা আত্মার আত্মীয় সম্পর্ক হয়ে যাচ্ছে আমাদের। এটা কিন্তু অন্য ৮-১০টা বিজনেসে কখনো সম্ভব না। তো সেই জন্য যারা করতে চাচ্ছেন আমি বলবো যে আসেন, দেখেন আমাদের সিস্টেমটা ফলো করেন, তাহলে আপনিও বুঝবেন যে কেন আপনাকে এই বিজনেসটা মানে করা উচিত বা আপনার জন্য কতটা জরুরি। তখন আপনি নিজেই কিন্তু আপনাকে ডিসাইড করতে পারবেন। এই তো আপু, এটুকু বলার ছিল। আপনি যদি চান কিছু অ্যাড করতে পারেন। না আপু, থ্যাংক ইউ। আপনি অনেক সুন্দর করে বলছেন যে আমরা কেন এই বিজনেসটা করব না। অবশ্যই আমাদের এই বিজনেসটা করা উচিত, যেহেতু আমরা অলরেডি মানে ডিজিটালাইজড হয়ে গিয়েছি, ডিজিটাল যুগে চলে এসেছি, অনলাইন বেসড সবকিছু হচ্ছে। তো আমাদের জন্য আমাদের এই কারণটা তো মেইন যে আমাদের কি জন্য বিজনেস, অনলাইন বিজনেস করা উচিত, কারণ এখন সবকিছুই অনলাইনে পাওয়া যাচ্ছে। আমরা কেউ ইভেন শপিং করতে গেলেও কিন্তু আমরা মার্কেটে যাই না, আমরা আগে দেখি যে অনলাইনে কি পাওয়া যায়, অনলাইনে সুন্দর কি দেখা যায়। তো থ্যাংক ইউ আপু আপনাকে এই আমার প্রশ্নের অ্যান্সার দেওয়ার জন্য। নেক্সট আমি নুপুর আপুর কাছে চলে যাব। নুপুর আপু, আপনি তো অনেক দিন ধরে বিজনেসের সাথে জড়িত আলহামদুলিল্লাহ। তো আপনি যখন শুরু করেছিলেন তখন কি আমাদের বিজনেস সম্পর্কে পূর্বে কোনো অভিজ্ঞতা ছিল আপনার? জি, আসসালামু আলাইকুম আপু। ধন্যবাদ সুযোগ করার জন্য, কথা বলার জন্য। আমি নুপুর আক্তার, আমি ইতালিতে থাকি দীর্ঘ 6 বছর যাবত। আলহামদুলিল্লাহ আমার একটা ছেলে সন্তান আছে। এখন আমি প্রশ্নে আসি। আপু, আমি যখন এই বিজনেসে আসি তখন আমার কোনো বিন্দু পরিমাণ কোনো অভিজ্ঞতা ছিল না, বলতে পারেন একদম জিরো। ঠিক আছে? তো আমার মেন্টর হচ্ছে যে আহমেদ তানভীর ভাই, ওনার সাথে যখন আমার কথা হয় তখন আমি ওনাকে জিজ্ঞাসা করলাম, ভাই আমি তো কিছুই জানি না, কিছুই পাই না, তাহলে আমি বিজনেসটা করবো কিভাবে? তখন ভাইয়া বলতেছে যে এখানে কোনো অভিজ্ঞতা প্রয়োজন নাই, এখানে সব স্টেপ বাই স্টেপ তোমাকে শিখিয়ে দেওয়া হবে, তুমি করতে পারবে। আমি যে বলতেছি এখানে একটা এই বিজনেসটা করার জন্য শুধু হচ্ছে তোমার দরকার একটা ফোন, একটা ল্যাপটপ এবং ইন্টারনেট কানেকশন লাগবে। এই 3টা হলেই তুমি করতে পারবে এবং আস্তে আস্তে শিখতে পারবে। তো আলহামদুলিল্লাহ আল্লাহ রাসূলের নাম নিয়ে আমি বিজনেসে আসি, জয়েন হওয়ার পরে আমি এই যে শিখতেছি আস্তে আস্তে। এখানে যে আমাদের একটা সুন্দর ট্রেনিং সেট আছে, ট্রেনিং সেট থেকে শিখতেছি। তারপর হচ্ছে মেন্টর আছে। তানভীর ভাই যে শুধু মেন্টর আমাকে শিখাচ্ছে তা না, এখানে আরো আছে, যেমন রূপসা আপু আছে, হালিমা আপু আছে। ঠিক আছে? আরো যারা মেন্টর আছে তাদের কাছ থেকেও আমি শিখতেছি। আমি কিন্তু কম্পিউটার চালাইতে পারতাম না এট ফার্স্ট, আমি শুধু অন আর অফ এতটুকু করতে পারতাম। তো এখন যে এই যে আমি ল্যাপটপের মাধ্যমে যে বিভিন্ন ধরনের প্রোগ্রামগুলোতে যাচ্ছি, এগুলা কিন্তু আমি যাই নাই কখনো বা জানতামও না যে এগুলো আছে। যেমন এই যে নর্মালি আমরা যে স্ক্রিন ইয়ার থেকে আমরা যে লাইভে আসি, এই স্ক্রিন ইয়ারটাই আমি কখনো নাম শুনি নাই, সত্যি বলতে। যেটা বলতে লজ্জা নাই, যেটা আমি জানি না এটা আমি বলবো। তো এইটাও আমি কিন্তু জানতাম না। ঠিক আছে? এইটাও এই যে আপুদের ভাইয়াদের কাছ থেকে শিখতেছি। তারপরে যে ফেসবুক ইউজ করাটাও কিন্তু আমি অত ভালো জানতাম না, এটাও কিন্তু এইখানে আসার পর থেকে শিখছি। ঠিক আছে? আবার ট্রেনিং সেট যে আমাদের একটা আছে, আমরা বরাবরই সবাই সবসময় বলি যে এখানে আমাদের একটা ট্রেনিং সেট আছে। তো এই যে ট্রেনিং সেট থেকে যে ভিডিওগুলো আছে, এখান থেকে কিন্তু আমরা অনেক কিছু শিখতে পারতেছি, অনেক কিছু শিখতেছি। কিভাবে আমাদের এই বিজনেসে গ্রো করতে হবে, কিভাবে আমাদের এই বিজনেসটা সামনের দিকে আগাতে হবে, চালাতে হবে, কিভাবে আর্নিং করতে হবে, মানে এভরিথিং, যত প্রসেস আছে সবগুলো মানে এই ট্রেনিং সেট থেকেই আমরা শিখতেছি।
আর এই বিজনেস করতে হলে আসলে যেটা দেখলাম আমি আইসা, এখানে কোনো অভিজ্ঞতারই প্রয়োজন নাই। হ্যাঁ, কোনো অভিজ্ঞতারই দরকার নাই। আছে না, অনেকে বলে যে আমার তো কোনো অভিজ্ঞতা নাই, আমি কি পারবো কিনা? কেন পারবেন না? অবশ্যই পারবেন। আমরা যারা এখানে আসছি, এই বিজনেস করতেছি, এই বিজনেসে কারোই কোনো অভিজ্ঞতা ছিল না। একটা বিজনেস করতে হলে সাধারণত একটা দোকান নিতে গেলে যেমন তাদের হচ্ছে চিন্তা করে যে আমি যদি এই বিজনেসটা করি কিংবা একটা দোকান যদি নেই, তাহলে এই দোকানের প্রতি দেখতে হবে যে আমার কোনো অভিজ্ঞতা আছে কিনা, আমি পারবো কিনা। কিন্তু এই বিজনেসের কোনো অভিজ্ঞতা লাগবে না। যেদিন থেকে জয়েন হবেন, জাস্ট ওই দিন থেকে একটু 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 করে আস্তে আস্তে সুন্দর করে সবাই মানে শিখাইয়া দিবে কিভাবে এই বিজনেসটা করতে হবে, কিভাবে কি করতে হবে। তো সত্যি কথা বলতে আমি এই বিজনেসে আসার পর থেকে আমি অনেক কি বলবো ডেভেলপড হয়েছি, বিশেষ করে ইন্টারনেটের যে বিষয়গুলা এগুলা সম্পর্কে। আমার কারণ এগুলো আগেই বলছি যে আমার এগুলো কোনো জানা ছিল না। আমি অনেক কিছু শিখছি, অনেক কিছু শিখছি। শুধু শিখি নাই যে তা না, যে একটা ফ্যামিলি পাইছি, আমরা এই যে দুষ্টুমি করতেছি, আমরা কিন্তু ফারজান আপু বলছে যে আমরা লাইভে আসার আগে আমরা কিন্তু অনেক দুষ্টুমি করছি, আপু কিন্তু লাইভে আসার পরও হাসাহাসি করছে, আমরা এত দুষ্টুমি করছি মানে যা বলার বাহিরে। তো এই যে যে একটা বন্ডিং মানে আমাদের মাধ্যমে যে হচ্ছে, ঠিক আছে, মানে এটা অনেক কিছু। এটা দেখা যাচ্ছে যে কি বলবো, অনেক কিছু। তারপরে এই যে আরেকটা বিষয় যেটা আমরা ল্যাপটপ শিখলে অন্য জায়গায় যদি সাধারণত আমরা শিখতে যাই তাহলে কি হয়, আমাদের পেমেন্ট করে তারপর হচ্ছে শিখতে হয়। তো এইখানে কিন্তু পেমেন্টের কোনো অপশন নাই যে পেমেন্ট দিয়ে তারপরে হচ্ছে আমার এই ল্যাপটপের কাজগুলো শিখতে হবে। তো আমরা কিন্তু শিখতেছি। তো আমি বলবো যে কোনো অভিজ্ঞতা ছাড়াই এই বিজনেসটা যে কেউ করতে পারবেন যে কোনো জায়গা থেকে, যেহেতু আমাদের এই বিজনেসটা একটা ওয়ার্ল্ড পারমিশন বিজনেস। তো করতে পারবেন আপনারা। তো যারা চিন্তা করতেছেন বা ভাবতেছেন, ভয় পাইতেছেন যে আমার অভিজ্ঞতা নাই, অভিজ্ঞতা ছাড়া আমি বিজনেসটা কিভাবে করব, কোনো চিন্তারও নাই, ভয়েরও কিছু নাই। আসেন, দেখেন, এখানে আমরা আছি, আপু অনেক আপুরা আছে। এখানে হচ্ছে কোচ পাবেন, মেন্টর পাবেন। তো তারাই হচ্ছে শিখিয়ে দিতেছে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ, মানে হাতে ধরে শিখিয়ে দিবে। বলি না আমরা কথা কথা যে জিরো থেকে হিরো, তো এখানে হচ্ছে জিরো থেকে হিরোতে আসার সম্ভব আছে, ঠিক আছে। তো আমরা যেমন ছোটবেলায় সরে সরে 1 2 1 2 ক খ মানে এই যে একটা একটা করে যেভাবে শিখি, ঠিক এভাবেই এখান থেকে আমরা শিখতেছি এবং আরো শিখবো। এখানে শিখার অনেক কিছু আছে, অনেক কিছু আছে। আমি ইভেন এই যে এখন এই যে আজকে যে আমি কথা বলতেছি, আপনারা দেখবেন যে এর আগের লাইভ গুলাতেও কিন্তু আমি এত মানে কথা বলি নাই। সত্যি বলতে যেটা, আমি কথা বলতে কিন্তু মানে অনেক আনকমফোর্টেবল বোধ করতাম, অনেক ভয় পাইতাম, অনেক লজ্জা পাইতাম। মানে থাকে না যে ক্যামেরার সামনে আসলে একটা আনইজি ফিল হয়, মানে এরকম হইতো। আর এখন যেমন কালকে আমি আর ফারজানা আপু আহ, মানে লাগাই দিছি যে আমি হোস্ট করব, আপু বলতেছে না আমি হোস্ট করব। মানে এই যে এই হোস্টিং করাটাও কিন্তু আমি করতাম না, ভয় পাইতাম। তো এই যে এখন যে একটা মানে মজা পাইয়া গেছি লাইভ করতে, এখন তো মন চায় যে প্রতিদিন আপুদের সাথে লাইভে জয়েন হয়। আসলে বিভিন্ন সময়ের কারণে বা কাজের কারণে হইতে পারি না, এই জন্য আমরা মঙ্গলবারটাকে বেছে নিছি, লাইভ করতেছি। এই যে যে এখান থেকে শিক্ষাগুলা, আসলে আমি জানি না অন্য কোনো বিজনেসে এই শিক্ষাগুলা কেউ পায় কিনা। আমরা এখান থেকে যা শিখতেছি বা পাইতেছি আমার আসলে জানা নাই। তো আপু এইটুকুই বলার ছিল। আসলে বলতে গেলে অনেক বলা যাবে আজকে, মানে আমার মানে কি বলবো, বলতে ইচ্ছা করতেছে কথা, তাহলে শেষ হবে না। হ্যাঁ, তো মানে এই এটা ছিল। আমি তো বলি এটা তোমার গুড যে কথা, এটা আমাদের বিজনেসের সিস্টেম যে তুমি আস্তে আস্তে শিখবা, জানবা, তুমি মেন্টর হবা, তুমি কোচ হবা, তোমার কথা চেঞ্জ হবে। তো শুধু তুমি না, আমার কথাই বলো, আমি মানে তো কথা অনেক বলতে চেঞ্জ পারতাম না। হয়েছে হ্যাঁ, আপনি আমার সাথে, কারণ আমার আর আপনার যেহেতু মেন্টর, সবচেয়ে বেশি কথা যে হয় হ্যাঁ, আপনার সাথে। আপনি বুঝতে পারতেছেন যে কতটুকু ডেভেলপড হয়েছি আমি, কতটুকু চেঞ্জ হয়েছি কথার বিষয়ে, ঠিক আছে। তো আপুরাও আছে, আপুরাও তো দেখতেছে, আপনাদের না সাথে কথা এখন ওই যে বলতেছে। বললাম না, তুমি বললাম যে এটা অন্য কোনো বিজনেসে আছে কিনা, অন্য কোনো বিজনেসে আছে তুমি শিখার, কিন্তু তাকে তুমি পে করতে হবে তোমার। হ্যাঁ, পে করতে হবে। এইখানে যেমন আমরা তবে ফ্রি আমাদের এই প্ল্যাটফর্মটা এটা তোমার পে করতে হবে না, যে পে করতে হবে না। মেন্টরশিপটা, হ্যাঁ, যে কোচের সাথে মেন্টরশিপ যাচ্ছে কথা নিবা, যে রূপসাপুরে যদি বলে রূপসাপু আমার বলেন, রূপসাপু যে কোনো সময় 24 আওয়ার ওপেন, যখন হ্যাঁ, ফোন দিবা 2 মিনিট পরে তোমাকে রেসপন্স করতেছে। কিন্তু হ্যাঁ, এটা হ্যাঁ, তুমি অন্য কোনো বিজনেসে পাবা না। এবং ওইটা পাবা
তোমাকে 2 দিন পরে সময় দিব এবং তুমি 150 টাকা বা 200 ইউরো বা 300 ইউরো পে করে তার থেকে 10 মিনিট সময় নিবা। ওইটা ঠিক, সেটাই বললাম যে এখানে যেমন আমরা ফ্রি সবকিছু শিখতেছি, ঠিক আছে, তো অন্য কোনো বিজনেসে যে ভাইয়া বললো যে পে করে তারপরে করতে হয়, হ্যাঁ এটাই পে করে তারপরে হচ্ছে শিখতে হয়, আর আমাদের এখানে ফ্রি সবকিছুই হচ্ছে। তো এই তো। এক্স্যাক্টলি আপু অনেক সুন্দর করে বলছেন। আসলে আমাদের বাঙালিদের ভিতরে ওই যে একজন একজনকে হেল্প করা, এই জিনিসটা আমাদের এই বিজনেসে এসে আমি দেখতেছি। আগে আমি শুনতাম যে হ্যাঁ এই সেক্টরে বাঙালি হইলে মানে ও হেল্প করতে চায় না, অন্যদেরকে হেল্প করে ঠিকই, বাট বাঙালিদেরকে হেল্প করতে চায় না, শুধু ডাউনে নিতে চায়, নিজে উপরে যেতে চায়। বাট আমাদের এই বিজনেসের পজিটিভিটি মানে আমি এত পছন্দ আমার, যে একজন যদি উপরে যায় সাথে সবাইকে নিয়ে যায়, আর একজনের একটা প্রশ্ন থাকলে সবাই মানে দৌড়ে আসে কিভাবে কখন অ্যান্সারটা দিবে বা কিভাবে হেল্প করা যায় মানুষটাকে। তো এগুলাই মানে আমাদের বন্ডিং প্লাস আমাদের কমিউনিকেশনটা অনেক ভালো আমাদের এই বিজনেসে। মানে যখন আপনি মানে যেটা আমাদের টিমে আসছেন, যখন আপনার কোন একটা প্রশ্ন থাকবে আপনি করবেন আমাদের টিমে, তখন সবাই চেষ্টা করবে আপনাকে হেল্প করার জন্য। আর এই যে মেন্টরশিপ, আসলে এইটা কিন্তু আমরা নিজেরাই বাঙালিরাই এটা এই বিজনেসে যুক্ত করছি, বাট এটা কিন্তু আমাদের ম্যান্ডেটরি না করা যে আমরা আরেকজনকে হেল্প করব, কারণ আমি তো অলরেডি একজন বিজনেস ওনার হয়ে গেছি, তাই না? এখন আমার বিজনেস আমার, আসলে তো এইটাই আমার বিজনেস আমার, আমি কিভাবে উপরে নিয়ে যাব এটা আমার দায়িত্ব। বাট এই যে সবাই মিলে ওই মানুষটাকে নতুন আসছে হেল্প করা, তারপর ওই মানুষটার মেন্টালিটি ওইভাবে তৈরি হয়ে যাওয়া যে আমার পরে যারা আসবে তাকে আমি কিভাবে হেল্প করব, মানে এগুলো আসলে অ্যামেজিং, এগুলা অন্য কোনো বিজনেসে পাওয়া যায় না। আর আপনি তো বললেন নেই ছোট মোটো কোনো কোর্স করতে গেলে আপনার অনেক অনেক টাকা পে করতে হয়, বাট আমাদের এখানে কোনো পেমেন্ট করতে হয় না, কোনো কিছু করতে হয় না, আমরা ভলেন্টিয়ারি আমরা সবাইকে হেল্প করি, আর এটা আমাদের ভালোও লাগে সবাইকে হেল্প করতে। জি আপু, আরেকটা বিষয় হচ্ছে যে এখানে যে যদি কেউ নিচের দিকে থাকে বা শিখতে চায় না বা জানতে পারে না, মানে তাদেরকে হচ্ছে হাত ধরে টেনে এনে মানে শিখানো হয় বা কাজ বুঝিয়ে দেওয়া হয়, মানে এরকম মানে খুব ভালো লাগে যে শিখবে না কেন, শিখতে হবে, বা উপরে যাবে না কেন, উপরে টেনে নিতে হবে, হ্যাঁ টেনে নিয়ে যাচ্ছে, মানে সিস্টেমটা হচ্ছে এরকম, মানে আমরা যাচ্ছি তোমারও যেতে হবে, কাউকে নিচে রাখা যাবে না, কেউ আপ মানে আপ লেভেলে থাকা যাবে না, সবাই মানে সরি ডাউন লেভেলে থাকা যাবে না, সবাইকে মানে আপে নিতে হবে। তো টেনে নিয়ে তারপরে হচ্ছে আমরা যাচ্ছি। সমস্যা নাই, আমি তোমার টাইনা লয়ে যাবো, সব প্রবলেম নাই, তুমি টেনশন করো না। দেখবো কিভাবে সবাই কিন্তু সাক্ষী। মেন্টরের কথা শুনতেই বলতো, মেন্টরের কথা তো শোনো না, প্রবলেম তো এই জায়গায়। এই লাইভে ধুলাই দিল। এইটাই আমাদের এখানে আসলে এক সময় মেন্টরও কিন্তু মেন্টিকে সাপোর্ট করে উপরে নেওয়ার জন্য চেষ্টা করে, এটা কিন্তু সত্যি ভাইয়া যেটা বললো। মেন্টিরাও কিন্তু করে আপু, মেন্টিরাও কিন্তু করে, হ্যাঁ মেন্টিরা হচ্ছে করে না, ভাই মেন্টিরাও কিন্তু সামনে ভাই আমাকে অনেক ই করতেছে যে আপু এটা করেন না কেন, এটা করেন না কেন। না ওইটাই আসলে আমাদের যেহেতু এখানে টিম ওয়ার্ক, এই জন্য আমাদের বন্ডিংটাও অন্যরকম, অন্য লেভেলে সুন্দর হয়ে যায়, যেহেতু আমরা এখানে টিম ওয়ার্ক করি। আবার একজনকে আমরা একটা কথা বলতে আমার মনে হয় যে অধিকারটা খুব বেশি ইয়ে করি, কারণ ও আমার এরকম মনে হয় যে আমার ভাই বোন, আমি তাকে এটাই বলতে পারবো, এরকম হয়ে অধিকার অটোমেটিকলি আইসা পড়ে চলে আসে। হ্যাঁ আমি একটু বলি এখানে, যেমন আমার মেন্টর, আমি এমন দিন আছে আমি মানে একটা মানে ক্যানভার পোস্ট বানাতে পারি নাই, আমি বলছি হালিমা আপু আমার 2টা ক্যানভার পোস্ট বানা দেন, 10 মিনিট পরে হালিমা আপু 2টা সেন্ড করে দিছে। এই যে আমি যে একটা মেন্টর পাইছি, সাপোর্ট। এখন মনে করেন আমার যে মেন্টি আছে, যে নূপুর আছে, বা নূপুরে যদি বলি একটা জিনিস করা যায়, বা লিমন ভাইয়া আছে, আমার বলতে হয় না, ওনার থেকে আমি শিখি, কারণ উনি অনেক কিছু জানে, উনি আমাদের ট্রেনিং সাইট পুরাই তার মুখস্থ, সে জানে সবকিছু। সে কম কথা বলে, কিন্তু সে কম কথা না, তার সাথে যদি মিশেন সে ভালো কথা বলে, সে ভালো ফান করে, কিন্তু সে লাইভে আমাদের সাথে খুব কম কথা বলে, বা ওই যে আমরা যেমন গ্রুপ সে কথা বলতে চায় না, কিন্তু সে অনেক কিছু জানে, সে বলে যে এটা এইভাবে না এইভাবে। তো এই যে মেন্টর, এরকম মেন্টি যে পাওয়াটা, এটা অনেক কিছু এরকম। আর আমাদের মেন্টর মেন্টির যে তানভীর ভাই বলে, আসলে রিলেশনশিপটা মেন্টর মেন্টির ওরকম থাকা উচিত, যেটা আমাদের ভাই বোনের থেকেও আরো বেশি কিছু, তাহলে আপনি বিজনেসটা গ্রো করতে পারবেন। এখন আমাদের অধিকাংশ অনেক জায়গায় যেমন আমরা বাঙালিরা চাই যে সময় দিবে কিনা, অবশ্যই দিবে, কারণ আমাদের বিজনেসটা এরকম। যেমন এখানে না আসা পর্যন্ত মানে ওই বোঝা যাবে না যে আসলে আমরা যে বলি যে বাঙালি কমিউনিটির মধ্যে একটা যে ঐক্য থাকতে পারে,
সেই জিনিসটা মানে এই আমাদের এই কমিউনিটির মধ্যে দেখি আর কি, এই জিনিসটা আর কি অনেকে এসে মানে এই সুন্দর জিনিসটা পায়। জি 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 আপু। জি আপু, এটি এই যে ভিডিওগুলা এডিটিং করা এগুলা কিন্তু জানতাম না, এগুলাও এখন ভালো মোটামুটি ভালোই জানি। মানে এই যে শিখছি, কোথা থেকে শিখছি এগুলো তো আগে জানতাম না বা আগে পারতাম না, শিখি নাই। এই যে এই বিজনেসে আসার পর থেকে এগুলা কিন্তু আমাদের শিখা জানা বোঝা, Exactly. তাই না? আসলে সবার কাছ থেকে সবার কোনো না কিছু শেখার থাকে, এটা শিখার আছে। মেন্টর হোক মেন্টর হোক, হয়তো বা আমি মেন্টর বাট আমার মেন্টি আমার থেকে আরো বেশি স্কিল ওর ডেভেলপ করা, কারণ সে অন্য সেক্টরে কাজ করেছে, ইভেন হয়তো বা সে অনলাইন নিয়ে কাজ করেছে, তো তার হয়তো বা আমার থেকে বেশি স্কিল থাকতে পারে। তো সেও যে আমাকে হেল্প করে, মানে ওই জিনিসটা আসলে আমরা মেন্টিদের থেকে মেন্টর থেকে যে কোনো মানুষের থেকে এই হেল্পটা আমরা পাই আসলে। আর নিজেদেরকে প্রতিদিন তো ডেভেলপ করতেইছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তো আমি এখন চলে যাব তানজিনা আপুর কাছে। তানজিনা আপু যে আমাদের ফেসলেস মার্কেটিং করে দেখে মানে ভিডিওতে আসে না, আলহামদুলিল্লাহ যে আমাদের এই বিজনেসটা মানে যে কোনো মানুষ করতে পারবে, পর্দা মেনটেন করে হোক, মানে যেভাবে হোক করতে পারবে। তো তানজিনা আপু, আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে যে আমরা তো বললাম যে আমরা অনেক কিছু শিখি এখানে এসে, বাট আসলেই কি আমাদের এই বিজনেস থেকে সেলফ ডেভেলপমেন্ট করা কি সম্ভব আপু? থ্যাংক ইউ আপু। আসসালামু আলাইকুম সবাইকে। থ্যাংক ইউ ফারজানা আপু, তোমার পেজে আমাকে, তোমার লাইভে আমাকে ইনভাইট করেছো এবং কিছু কথা বলার সুযোগ করে দিয়েছো। আসলে আমার মনে হয় এই যে এতক্ষণ যে ডিসকাশন গুলো হচ্ছিল, এরপরে আমার আর বলার কোনো অবকাশ রাখে না যে এখানে সেলফ ডেভেলপমেন্ট মানে বিজনেসে মানে আমাদের সেলফ ডেভেলপমেন্ট হয় কি সম্ভব কি সম্ভব না। কারণ আমাদের সামনে একজন উদাহরণ দিচ্ছিলেন আমাদের নূপুর আপু, যে আপু বলছিলেন যে আপু মানে একদম কোনো কিছুই জানতেন না শুরু থেকে, কিন্তু তিনি এখানে স্টেপ বাই স্টেপ আস্তে আস্তে শিখেছেন, ধারাবাহিকতা বজায় রেখে রেখে তিনি শিখেছেন। আসলে বিজনেসটা হচ্ছে একটা লার্নিং প্রসেস। আপনি যে যেখানে দিয়ে মানে অনলাইন হোক বা অফলাইন হোক, যেখান দিয়ে আপনি শুরু করেন না কেন, আপনি কিন্তু এই লার্নিং এর মধ্যে দিয়ে যাবেন। তো আমাদের এখানে যেমন মানে ডিজিটাল, অনেকে মনে করে যে ঠিক আছে অনলাইন হতে পারে, অনলাইনে আমাকে তো অনেক কিছু স্কিলস হয়তো বা আগে জেনে তারপরে আসতে হবে, আমি তো কিছুই পারি না জানি না, তো আমার পক্ষে সম্ভব কিনা। তো সেই ক্ষেত্রে এখানে নূপুর আপু বললেন, তারপরে আমাদের তানভীর ভাইয়া বললেন, ফাতেমা আপু, আসলে সব ওনারা বলেই দিলেন যে আহ, এখানে তারা কে কোন অবস্থাতে ছিল এবং কোন অবস্থাতে এখন তারা আছে, এবং এটা কিন্তু ধারাবাহিকতা চলতে থাকবে। দিন দিন যত যাবে তারা তারা আমরা আমরা কিন্তু আরো এই নিজেদের উপরে যে আহ, মানে সেলফ ডেভেলপমেন্ট সেটা কিন্তু হতে থাকবে ইনশাল্লাহ। তো এইখানে আমি কিছু মানে কি কি ব্যাপারে আর কি সেলফ ডেভেলপমেন্ট হয়, যেমন নতুন নতুন স্কিলস শেখা। আমরা কিন্তু ওই যে ভাইয়া বলছিলেন ক্যানভার হয়তোবা একটা সামান্য হয়তোবা একটা হতে পারে পোস্ট, কারোর জন্য এটা তারা হয়তোবা সেই লেভেলে চলে গেছে, তার জন্য কোনো কিছু না, কিন্তু একদমই যারা নতুন থেকে আমাদের মতো নতুন যারা শুরু, তারা হয়তোবা এটা হতে পারে আমাদের জন্য একটা অনেক বড় কিছু ব্যাপার। তো আমরা এই যে এই সামান্য ব্যাপারই ধরি যে ক্যানভার ব্যাপারটা, ভিডিও এডিটিং এর ব্যাপার, এই ছোট ছোট অনেক কিছুই কিন্তু এই জিনিসটাকে মানে একটা প্রো লেভেলে নিয়ে যায়। তো এখানে আমাদের যেমন স্কিল ডেভেলপমেন্টের ব্যাপার আছে, কমিউনিকেশনের ব্যাপার আছে। আপু বলছিলেন যে আমারও সেম সমস্যা, অনেক সময় কমিউনিকেশনের যে ব্যাপারগুলো থাকে, তো আমারও কিন্তু এই সেলফ ডেভেলপমেন্টটা হয়েছে, যে কমিউনিকেশন হয়তো বা যারা প্রথম আমার ভিডিওগুলো দেখবেন শুনবেন, তো ওই সেই তুলনায় এখনকার যে মানে কথা বলার হয়তো বা কিছুটা হয়তো বা আপুরা আছেন বলতে পারবেন। তা আমার মনে হয় যে এই যে দিন দিন এইগুলা যেগুলা মানে আমি নিজেও আহ, আমার ইমপ্রুভমেন্ট মানে কি করছি হচ্ছে। আম, তো এইটার সাথে আবার দেখা যাচ্ছে সময় সময় যে টাইম ম্যানেজমেন্টের ব্যাপারটা, দায়িত্ববোধের যে ব্যাপারটা, তো এখানেও কিন্তু আমরা সেই জিনিসটা ব্যালেন্স করতে পারছি। যেমন সময়ে সময়ে আমরা সবকিছু আমাদের যেহেতু আমরা যে কোনো জায়গা থেকে এই বিজনেসটা রান করতে পারি, তো সেই ক্ষেত্রে আমরা দেখা যাচ্ছে আমরা আমাদের ঘরের কাজ বাইরের কাজ এগুলো সবকিছু কিন্তু ব্যালেন্স করে আমরা আমাদের এই বিজনেসটা করতে পারছি। তো এখানে আমরা কি শিখছি, একটা টাইম ম্যানেজমেন্টের একটা ব্যাপারটা শিখছি। তারপরে আবার এই দায়িত্ববোধ, এই যে এখন যেটা বললাম যে আমরা টিম ওয়ার্ক করি, তো টিম ওয়ার্কের মধ্যে কিন্তু এরকম থাকে যা কখনো আমি ভুলে গেলাম, ফাতেমা আপু
তিনি তার দায়িত্ব নিয়ে বা ফারজানা আপু দায়িত্ব নিয়ে আমাকে বলছে যে এই কাজটা কি করা হয়েছে। তো ওই জিনিসটা কিন্তু মানে আমি যদি ভুলে যাই তারা কিন্তু আমাকে মনে করে এই যে তাদের একটা দায়িত্ববোধ, বা আমার অনেক সময় মনে হয় যে আমার মেন্টর যারা আছেন তাদেরকে অনেক সময় অনেক কিছু ডিমান্ড করে দেওয়া, এই যে একজন একজনকে শিখছি জানছি একজন একজনের কাছ থেকে। তো এটা একটা দায়িত্ববোধের মধ্যে থেকেই পড়ে। তো আম, আমি মনে করবো যে এই ছোট ছোট জিনিসগুলো কিন্তু সেলফ ডেভেলপমেন্টেরই একটা অংশ। আত্মবিশ্বাস যে ব্যাপারটা আমার মনে হয় যে প্রথম দিকে যে ব্যাপারগুলো ছিল যে আমি আসলে কি যে লাইভ করাটা আমি কি পারবো কি পারবো না, তারপরে এই যে আমি এখন ফেসলেস মার্কেটিং করার চেষ্টা করছি, আমি আলহামদুলিল্লাহ এনজয় করছি। তো আমার কাছে মনে হয় যে এখানে বিশ্বাস থেকে শুরু করে আর্থিক স্বাধীনতা এই সব কিছুই কিন্তু সেই সেলফ ডেভেলপমেন্টেরই অংশ। তো এই সবকিছু যদি এক একটা করে পয়েন্ট আকারে মানে বলি, আমার মনে হয় যে এখান থেকে আমি নতুন স্কিলস শিখতে পারছি। ডিজিটাল মার্কেটিং থেকে শুরু করে কন্টেন্ট ক্রিয়েশন, ডিজাইন, কমিউনিকেশন, সেলস ইত্যাদি। সেলসের প্রয়োজন নেই, কিন্তু আমি যে কথা বলার যে কমিউনিকেশন সেটা হচ্ছে। দ্বিতীয় বলবো যে সময় ব্যবস্থাপনা বা টাইম ম্যানেজমেন্টের যে ব্যাপারটা সেটা শিখছি। কমিউনিকেশন স্কিলস ডেভেলপ হচ্ছে। টিমের সাথে যে একটা মানে সংঘবদ্ধভাবে একটা কাজ করা সেই জিনিসটা বিল্ড আপ হচ্ছে। সমস্যার সমাধান কিভাবে হয়, কিভাবে আমরা করব সেই জিনিসটা কিন্তু আমরা শিখছি, মানে হচ্ছে লিডারশিপ বা টিম ওয়ার্কের যে ব্যাপারগুলো। আত্মবিশ্বাস কিভাবে বৃদ্ধি করবো সেই জিনিসটা হচ্ছে। তো আমি বলবো যে হ্যাঁ অবশ্যই এই সব কিছু যদি আমি একটা কম্বাইন করি অবশ্যই আমার ডেভেলপমেন্ট হচ্ছে। আমি হয়তো বা আগে স্ক্রল করে করে যেতাম এক একজনের ভিডিও, তো এখন আমি সেটা নিজে কিছু নিজের মতন করে সেই ভিডিও আমি নিজে তৈরি করতে পারছি, এডিটিং করতে পারছি, একটা ভয়েস ওভার দিতে পারছি। তো এই সবকিছুই কিন্তু আমার সেলফ ডেভেলপমেন্টের আন্ডারে। তো আমি বলবো যে হ্যাঁ অবশ্যই এখানে করা সম্ভব, অবশ্যই করা সম্ভব। আমি করতে পারছি, আপনারা করতে পারবেন, নুপুর আপু করতে পারছে, তানভীর ভাইয়া করতে পারছে, আমরা সবাই করতে পারছি, ইনশাল্লাহ আপনিও পারবেন। এই তো আপু, এটুকুই বলার ছিল। ধন্যবাদ। থ্যাংক ইউ আপু সুন্দর করে অ্যান্সার দেওয়ার জন্য। আমার বেবিটা উঠে গেছে আর কি, এর জন্য আপনারা হয়তো আওয়াজ শুনতেছেন, বাট আলহামদুলিল্লাহ আমার হাজবেন্ড আছে যে ওকে সামলানো ট্রাই করতেছে। তো এটাই মানে আমাদের এই বিজনেসে যে আমরা হাজবেন্ড ওয়াইফ একসাথে কাজ করি, মানে একজন আরেকজনকে সাপোর্ট করি, এটা আসলে অনেক বড় একটা পাওয়া। আমার মনে হয় যে আমার হাজবেন্ড আরো বেশি সাপোর্টিভ হয়ে গেছে যখন থেকে আমি এই বিজনেসে আসছি। ও সবসময় আমার পাশে থাকার চেষ্টা করে, আমাকে পুশ আপ করার চেষ্টা করে যে তুমি মানে আরো ভালো করবা বা এইভাবে করো ওইভাবে করো, মানে এইসব জিনিসগুলো আমার অনেক ভালো লাগতেছে যে আমাদের মানে রিলেশনশিপ বন্ডিংটা আর আমার মনে হচ্ছে আরো বেশি গভীর হচ্ছে, আরো বেশি বাড়তেছে। কারণ এই কমিউনিকেশন গুলো আমাদের ভিতরে একটু গ্যাপ ছিল, বাট এই বিজনেস আসার পরে মানে দুজন একসাথে কাজ করাতে এইসব জিনিস আমাদের আরো মানে আপু যে সেলফ ডেভেলপমেন্ট বলছে, আমাদের রিলেশন ডেভেলপমেন্ট হচ্ছে, মানে এইগুলো এই বিজনেস আসার পরে সবকিছুই ডেভেলপ হচ্ছে আমাদের। এটা আমার কাছে খুবই ভালো লাগতেছে। আলহামদুলিল্লাহ। জি আলহামদুলিল্লাহ। তো আমি এখন আসলে আমাদের এই বিজনেসে সবকিছুই ডেভেলপ করা সম্ভব। ইভেন যারা নতুন কিছুই জান না অনলাইন সম্বন্ধে, ফেসবুক, ইনস্টাগ্রাম, যে কোনো সোশ্যাল মিডিয়া হোক, যদি কিছুই না জানে আমরা ওদেরকে হাতে ধরে শিখিয়ে দেই সবকিছুই। তো আপনারা যারা নতুন, কোনো ভয় পাবেন না যে আমি তো এটা সম্পর্কে জানি না বা আমাকে লাইভ হতে হবে। আসলে এই লাইভ হওয়াটা কিন্তু জরুরি না, বাট আমরা আপনাদেরকে মানে যত বেশি ইনফরমেশন দিতে পারি যেভাবে আপনাদের জন্য ভালো হয়, সেজন্যই আমরা প্রতিনিয়ত লাইভে আসতেছি, আপনাদেরকে ইনফরমেশন দেওয়া ট্রাই করতেছি। বিকজ অনেক মারা যারা কখনো ইন্টারনেট ওইভাবে ইউজ করে না, ইউজফুল না, তো তাদেরকে যেন আমরা একটু মোটিভেট করতে পারি লাইফে কিছু করার জন্য, ফিউচারের জন্য যেন তারা কিছু করতে পারে, তাদের সন্তানদের জন্য যেন কিছু করতে পারে। কারণ অনেক মারা অনেক কিছু করতে চায়, মন থেকে কিছু করতে চায়, বাট তারা আসলে ওই যে ভয়ের জন্য করতে পারে না, যে না ওই আপু তো অনেক শিক্ষিত, ওই আপু তো এরকম, তাদের হয়তো বা অলরেডি তারা জানতো এইসব স্কিল, তারা অলরেডি জানে, এই জন্য তারা আসতে পারছে। তো আসলে আমরা যেই ব্যাকগ্রাউন্ড থেকে আসি না কেন, আমাদের এই বিজনেস সম্বন্ধে পূর্বে কোনো অভিজ্ঞতাই ছিল না। আমরা যত কিছু করতেছি এখানে সব স্টেপ বাই স্টেপ আস্তে আস্তে শিখে তারপর করতেছি। এইভাবে আপনারাও ইনশাল্লাহ শিখতে পারবেন যখন আপনারা আমাদের এই বিজনেসে আসবেন। তো আমি চলে যাব আবার রূপসাপুর কাছে। রূপসাপু, আপনার কোশ্চেন হচ্ছে যে আপনার প্রতিবন্ধকতা কি ছিল আমাদের এই বিজনেস শুরু করার ক্ষেত্রে, যেহেতু আপনি সবার আগে এসেছিলেন, আপনাকে দেখেই আমরা আসলে মোটিভেটেড হয়ে আমরাও এসেছি। তো
তো আপনার ক্ষেত্রে মানে কি ছিল সেটা একটু আমাদেরকে শেয়ার করবেন প্লিজ। থ্যাংক ইউ আপু। একটা কাজ যখন আপনি স্টার্ট করবেন প্রতিবন্ধকতা তো কিছু না কিছু থাকবে, এটা সবার ক্ষেত্রে থাকে, আমার ক্ষেত্রেও ছিল। তো যখন আসলে আমি বেলজিয়াম বা আমি এই সাইডটা যারা আমার আছে, যখন আমি অ্যাড গুলো শুরু করলাম, যেহেতু আমাদের কাজ হচ্ছে সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং করা, তো অনেকে দেখা গেছে যে এই যে আমি যে একটা বিজনেস করছি এটা বিশ্বাস করতে চাইতো না। কারণ আমাদের বাংলাদেশিদের একটা, এটা আমি বলবো যে আমরা একটু যাচাই বাছাই এটা খুব কম করতে চেষ্টা করি, বা দেখার আমাদের সুযোগটা আমরা কম ওখানে। কিন্তু অন্যের ভিডিও দেখছি, কিন্তু নিজে যে একটা জিনিস করব এটার জন্য যে আমি একটু দেখবো, রিসার্চ করব, এই জায়গাটা কিন্তু খুবই কম আমাদের। আর ওই যে আপুরা আপনারা সবাই বললেন ভয়, যে ভয় থেকে মানে অনেক সময় আমরা সবকিছুতে পিছিয়ে যাই। তো ওই ভয়টাও মনে হয় অনেকের কাজ করতো দেখে অনেকেই, প্রথম আমি যখন অ্যাডভার্টাইজ করতাম বা অনেকে কিন্তু আমার বিজনেসটা বিশ্বাস করতে চাইতো না, মনে করতো যে কি একটা বিজনেস, আবার এইভাবে অনলাইন, আবার অনলাইন শুনলে অনেকেই ভয় পেয়ে যায়। তো এইগুলা কিন্তু প্রথমে একটু ছিল। প্লাস এটা তো আরেকটা জিনিস বলবো যে আপনার আশেপাশে যারা আছে তারাও কিন্তু আপনি যে একটা বিজনেস, আপনাকে রিয়েল পার্সন দেখার পরও বিশ্বাস করতে চাইতো না, যে মনে করতো যে উনি ফেঁসে গেছে, এবার আমাকেও মনে ফাঁসায় দিবে, এরকম একটা ধারণা কিন্তু সবারই ছিল আর কি। তো আলহামদুলিল্লাহ ওই জায়গাটা থেকে আমি নিজেকে উঠাই নিয়ে আসতে পেরেছি। সেটা পেরেছি, আমার সবচেয়ে বড় যেটা ছিল আমার নিজের, সেটা হচ্ছে আমার স্ট্রং মাইন্ডসেট। আমি যে কোনো কাজ যখন করি, এটা আমার ছোটবেলা থেকে আমি ওটাতে খুব মনোযোগ দিয়ে করি, এবং ওই জায়গাটা আগে আমি ভালো করে দেখি, রিসার্চ করি। আমি যে একটা কাজ করব, আমি ভালো করে আগে ওই জায়গাটা দেখি, দেখার পর যেমন আমাদের বিজনেসটা পুরো সবকিছু দেখার পর আমার মনে হয়েছিল যে এই বিজনেসটা আমার জন্য, যেহেতু আমি হালাল ওয়েতে একটা ইনকাম খুঁজতেছিলাম। কারণ বিদেশে আমরা হালাল ওয়েতে একটা ইনকাম করা এটা সো টাফ। তো আমার ওই জায়গাটা ছিল। প্লাস আমি যেহেতু একটা অফলাইনে বিজনেস করি, সেটা আমি 100% সরকারকে ট্যাক্স পে করছি। আমার এই অনলাইন বিজনেস আমি সরকারকে 100% ট্যাক্স পে করে বিজনেসটা করতে হবে। যখন আমি এই জিনিসগুলো দেখেছি, তখন আর আমি দেরি না করে বিজনেসটা স্টার্ট করেছিলাম। তো আমার প্রতিবন্ধকতা যদি বলে, এইগুলো ছিল। এই যে আশপাশে সবাই বা সবাই মনে করতো যে আমি কি একটা বিজনেস করছি জানি, আমার মনে হয় শেষ হয়ে যাচ্ছে। কাউকে ইমেল দিতে বললেও তারা ইমেল দিত না, বলতো আপনি মুখে বলেন। কিন্তু আসলে আমাদের বিজনেসটা তো মুখে বলার বিজনেস না। আমাদের বিজনেস হচ্ছে আপনি সিস্টেম ফলো করবেন, আপনি দেখবেন, আপনাকে দেখার জন্য আমরা বলছি। আমরা কাউকে এখানে ফ্যামিলি ফ্রেন্ডস কাউকে জোর করে এই বিজনেসে আনি না। আমাদের এই বিজনেসে রিকমেন্ড আছে, এই বিজনেস করার জন্য আপনার ফ্যামিলি ফ্রেন্ডসকে বলতে হবে না। আপনার যেই করতে চাচ্ছে বিজনেসটা, তাকে সিস্টেম ফলো করতে হবে। তো যখন সবাইকে একটু ইমেল দিতে বলতাম বা সিস্টেমটা ফলো করতে বলতাম, ইমেল কথা শুনলে সবাই খুব ভয় পেত। তো মাঝে মাঝে আমি কিন্তু এই কথা অনেকেরই বলতাম যে দেখেন, আমি যখন অফলাইনে আগে, যখন কেউ আমার সঙ্গে কথা বলতো, আমি বলতাম যে অফলাইনে যখন আমি বিজনেস করেছি আগে, আমার কোনো কিছু ইনফরমেশন জানার জন্য আমি তাদেরকে ফোন করতাম, তারা আমাকে ফোন দিত, আমি তাদেরকে লেটার দিতাম, তারা আমাকে লেটার ব্যাক করতো। কিন্তু দেখেন এখন ইমেলের মাধ্যমে কিন্তু আমি তাদেরকে ইমেল দিচ্ছি, ওরা আমাকে ইমেলের মাধ্যমে রিপ্লাই দিচ্ছে। দুনিয়াটা আসলে একটু সহজ হয়ে যাচ্ছে, আপনারা একটু চেষ্টা করেন, নিজে বুঝতে চেষ্টা করেন। তো অনেকে যখন এই কথাগুলো শুনতো, অনেকেই কিন্তু ইমেল দিত, আবার অনেকে ভয়ে মনে করতো যে ইমেল দিলে মনে হয় আমার সব নিয়ে যাবে, এরকম। কিন্তু এইটুকু আমি বলবো, যারা আমরা বাইরে আছি, এইটুকু নলেজ সবারই থাকা জরুরি, যে একটা ইমেল যখন আপনি কাউকে দিচ্ছেন, এই ইমেলের পাসওয়ার্ডটা কিন্তু আপনার কাছে, যাকে আপনি ইমেল দিচ্ছেন সে কিন্তু জানতেছে না আপনার ইমেলের পাসওয়ার্ড। তাহলে এখানে ভয় পাওয়ার বা হারানোর কিছু নাই। তো পরে গিয়ে অনেকে যখন মানে যাদের, আর সবচেয়ে বড় কথা যেটা, যাদের করার ইচ্ছা থাকে তারা কিন্তু আপনাকে এতটা মানে পেন দিবে না, তারা কিন্তু করতেই চাইবে। যদি আপনার ক্ষুধা থাকে, একটা কথা আমি সব সময় বলি, ক্ষুধা থাকলে যে কোনো কেউ খাবে, ক্ষুধা না থাকলে কেউ খাবে না। তো যার ক্ষুধা ছিল, যারা আমরা এই বিজনেসটা করছি, আমাদের ইচ্ছা ছিল যে আমাদের কিছু করার দরকার, সেই জন্য কিন্তু আমরা এখানে আসছি। তো এই প্রতিবন্ধকতাগুলো করেছি, যেহেতু আমি মানে অনেকে বিশ্বাস করতে চাইতো না। যেমন এখন আমাদের দিন দিন ডেভেলপ হচ্ছে, আমার টিম আলহামদুলিল্লাহ বড় হচ্ছে, অনেকে বিজনেসটাতে আসতেছে, এখন কিন্তু অনেকেই বিশ্বাস করে, এখন একটা ইমেল চাইলে অনেকে ইমেলটা দিচ্ছে।
আর ওই যে প্রথম প্রথম সবাই মনে করতো এটা হয়তো ধোঁকাবাজি ধাপ্পাবাজির বিজনেস। আর ওই যে বাংলাদেশে একটা সবাই শুনে এসেছে, যদিও আমি নামটা শুনি নাই, MLM ডেস্টিনি, ওই যে মাথার ভিতর একটা জিনিস দেখে শুনেছে, ওটাতেই কিন্তু ট্রাস্টনেসটা ওখানে রেখে দিয়েছে। ওই একটা কথা আছে না, চিলে কান নিয়ে গেছে, আমরা চিলের পেছনে দৌড়াচ্ছি, কিন্তু আমার কান কি আমার সঙ্গে আছে কিনা আমি ধরেও দেখছি না। তো আমাদের ব্যাপারটাও অনেকের এরকম হয়ে গেছে যে আমরা বাংলাদেশে ডেস্টিনি MLM এগুলো শুনে শুনে এত অভ্যস্ত হয়ে গেছে, আমরা এখন মনে করছি বিদেশে এটাও মনে হয় এরকম। কিন্তু বিদেশে ডেস্টিনি MLM এগুলো কোনোভাবেই সম্ভব না। কারণ এই আমরা যেসব ফার্স্ট কান্ট্রিতে আছি, আমাদের এখানে কিন্তু একটা জিনিস করার জন্য আমরা সরকারকে অবশ্যই আমাদের ওই রকম ট্যাক্স পে করে তারপর করতে হচ্ছে। আর সবার আগে যেটা, আমার পেপারটা কিন্তু আমার এখানে অনেক বড় ইম্পর্টেন্ট। আমার পেপারের চেয়ে আমার সন্তানের পেপারও একটা ইম্পর্টেন্ট। আমি কেন তার আমার সন্তানের ফিউচারটাকে আমি, তার ব্রাইট ফিউচারটাকে আমি কেন নষ্ট করব? এটা তো আমারও রাইট নাই, বা আমিও এটা করব না। তো এটা কিন্তু সবারই আমার মনে হয় যে একটু মাথায় রাখা উচিত যে যারা আমরা বাইরে এই বিজনেসটা করছি, অবশ্যই বিজনেসটা ওইরকম ট্যাক্সেবল বা ওইরকম এক লেভেলের বিজনেস দেখে আমরাও কিন্তু এই বিজনেসটাতে এসেছি। তো এই প্রতিবন্ধকতাগুলো করেছি। আর তারপর আমার হাজবেন্ড প্রথম একটু, সেও একটু মানে ইয়ে ছিল, সে তো আসলে পুরাটা দেখে নাই, দেখি একটু স্কেপটিক্যাল ছিল। তারপর আলহামদুলিল্লাহ যখন দেখেছে আমি বিজনেসে ভালো করছি বা একটা পর্যায়ে যাচ্ছি, তখন সে এখন আমাকে অনেক সাপোর্ট করে। এটাও আমি বলবো যে এইটুকু আমার ফ্যামিলিতেও ছিল। অনেক আপু ভাইয়ারাও বলে যে ভাইয়ারা বলে যে ওয়াইফরা করতে দিতে চায় না, আপুরা বলে যে ভাইয়া করতে দিতে চাচ্ছে না। তো আমি তাদের উদ্দেশ্যে বলবো আপনারা একটু সুযোগ দেন, দুজন দুজনকে সুযোগ দেন, দুজনে মিলে একটা জিনিস দেখেন। কারণ সংসারটা আপনাদের দুজনের, দুজনে মিলে যখন একটা জিনিস করবেন, সেখান থেকে আপনারা দেখবেন আপনারাও কিন্তু একটা ভালো পর্যায়ে যাবেন। আর বাংলাদেশে আমাদের সবারই কিন্তু সেকেন্ড একটা ফ্যামিলি সবার আছে, যেটা আমরা এখানেও মেনটেন করছি, বাংলাদেশে আমাদেরকে মেনটেন করতে হচ্ছে। তো দেখা যাচ্ছে একটা ভাইয়া দুইটা তিনটা কাজ করছে, দুই তিনটা কাজ করে এসে কিন্তু সে ঘরে টায়ার্ড হয়ে যাচ্ছে, সে তার ওয়াইফকে সঙ্গে সুন্দর ব্যবহার কিন্তু তখন আর আসে না। অন্যের কাজ করে যখন আসে, ভাইয়া করে ভাইয়া জানে। তারপরে বাচ্চাদেরকেও সে সময় দিতে পারে না, সেও কিন্তু গিল্টি ফিল করছে। সে যে গিল্টি ফিল করছে না এটা বলবো না, সেও কিন্তু গিল্টি ফিল করছে। তো আপনারা একটু সব দুজন দুজনকে সময় দিয়ে দেখেন, যেহেতু এটা লাইফ চেঞ্জিং এর একটা বিজনেস আমরা বলি, আপনারা দেখেন, দেখে শুনে বুঝে আসার সুবিধা আছে। আপনারা দেখেন নিজেদেরকে, আমরা সবাই কিন্তু আমাদের স্কিল থেকে শুরু করে অনেক কিছু ডেভেলপ করতে পেরেছি, আপুরা বলেছে। তো আপনারাও আসলে এখানে আপনারাও অ্যাজ এ পার্সন হিসাবে চেঞ্জ হবে। তো এইটুকু বলা ছিল। এই তো আপু, এই প্রতিবন্ধকতাগুলোর ভিতর দিয়ে আজকে আমি, যাক আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আল্লাহ যে আমাকে এখানে এনেছে। আর আমার সবচেয়ে যেটা বলবো সেটা ছিল আমার স্ট্রং মাইন্ডসেট। আমি আমার মাইন্ডসেট থেকে এক বিন্দু নড়ি নাই, যে আমাকে যেটাই বলেছে আমি সেই শুনেছি। আমি সবসময় চিন্তা করেছি যে আমার যদি একটা পর্যায়ে আসে, আমি যে একটা পর্যায়ে যখন আমি বিজনেসটা নিয়ে যেতে পারবো, তখন আমাকে আর কিছু বলতে হবে না, ওরাই চুপ হয়ে যাবে। তো আলহামদুলিল্লাহ অনেক, মানে এটা আমি বলবো যে আল্লাহর অশেষ রহমত, আমি আমার স্ট্রং মাইন্ডসেট দিয়ে আমার এই বিজনেসটাকে আমি এগিয়ে নিয়ে যেতে পেরেছি। এই তো আপু। এক্স্যাক্টলি আপু, অনেক সুন্দর করে বলছেন। আসলে আমাদের সবচেয়ে বড় প্রতিবন্ধকতা এখানেই চলে আসে আমাদের বাঙালিদের, যে মানুষ কি বলবে। আমি একটা বিজনেস করব, মানে এই বিজনেসটা মনে হয় ডেস্টিনির মতো, এখন যদি ডেস্টিনির মতো হয় তো মানুষ আমাকে কি বলবে। তো এই সব জিনিস আর কি আসলে আমাদের একটু দূর করা উচিত, যে মানুষ কি বলবে। কারণ মানুষ আপনার ঘরে খানা নিয়ে আসে না, যখন আপনার খানা থাকবে না, তখন আপনার মানে ওই খানাটা মানুষ নিয়ে আসবে না। ঠিক আছে, তো আপনার এই যে আপুর মতো হতে হবে, আমাদের মতো হতে হবে, যে মানুষ কি বলবে এটা কান দিয়ে লাভ নাই। আচ্ছা, কারণ আমি একটু আপু আপনার সঙ্গে একটা কথা অ্যাড করি। আমি যখন বিজনেসটা শুরু করার আগে, আমাদের যেহেতু একটা সিস্টেম আছে কোচিং কল করার আমার কোচের সঙ্গে, তো ভাইয়াকে কিন্তু আমি এই দুইটা কোশ্চেন জিজ্ঞেস করছিলাম যে ভাইয়া আমি যে অ্যাডভার্টাইজ করব মানুষ কি বলবে। তো ভাইয়া আমাকে কিন্তু আপনি যে কথাটা বলছেন এই উদাহরণটা দিয়েছে যে আপু আপনার টেবিলে যদি খাবার না থাকে কেউ দিবে না। তখন কিন্তু আমার সাথে সাথে, আমি যখন প্রথম দোকানটা সেল করে দিয়েছিলাম, আমার একটু ঝামেলা গিয়েছিল। তখন আমি কিন্তু মানুষের চেহারা দেখেছি, যে যারা আমার এত কাছের মানুষ ছিল, তারা দেখলাম যে আস্তে কেমন যেন একটু দূরে সরে গেল। তারপর আরেকটা কথা ভাইয়াকে আমি জিজ্ঞেস করেছি, ভাইয়া আমি কি পারবো কিনা।
তো ভাইয়া আমাকে এই কথাটা বলছে যে আপু আমাদের মাথায় দুইটা সাইড থাকে, একটা হচ্ছে নেগেটিভ সাইড, একটা হচ্ছে পজিটিভ সাইড। আপনি যত বেশি নেগেটিভ চিন্তা করবেন তত বেশি নেগেটিভ আসবে, যত বেশি পজিটিভ চিন্তা করবেন তত বেশি পজিটিভ আসবে। ভাইয়ার ওই দুইটা কথায় আজকে আমার বিজনেস আমি এই পর্যন্ত এসেছি আমি বলবো। ওই কথার পর থেকে আমি আমাদের লাইফে হ্যাঁ নেগেটিভ কিছু না কিছু আসবে, এটা আসাটাই স্বাভাবিক, কিন্তু আমি ওটার ভিতরে পজিটিভ খুঁজি, যে এটা যে আমার নেগেটিভ হয়েছে এটার ভিতরে অবশ্য পজিটিভ কিছু আছে দেখে এটা আমার আসছে। তো আলহামদুলিল্লাহ পরে দেখি যে ওই জিনিসটা নেগেটিভ জিনিসটা একটা সময় পজিটিভ হয়ে যায়। আমি তারপর থেকে আমার মাইন্ডসেটটাকে এত স্ট্রং করেছি, আমি এখন নেগেটিভ কেউ হয়তো অনেকে কথা বললে সে বুঝে না যে সে নেগেটিভ বলতেছে, কিন্তু আমি বুঝি যে সে নেগেটিভ কথা বলতেছে। আর নেগেটিভ কথা এখন আর আমি শুনতেও ভালো লাগে না। পজিটিভ কথা বললে ওটা শুনতে ভালো লাগে, যেহেতু আমি পজিটিভ পার্সনদের সঙ্গে আমরা সবাই মিলে এখানে কাজ করছি, এখানে যারা বিজনেসটা করছি সবারই একটা মাইন্ডসেটটা এত বেশি স্ট্রং এবং পজিটিভ যে সবাই মিলে কাজ করতে, সেই জন্য আমরা ভালোভাবে কাজ করতে পারছি, আমরা টিম ওয়ার্ক গুলো করতে পারছি। এটাও কিন্তু এই বিজনেসের জন্য খুব জরুরি একটা জিনিস। তো ভাইয়ার ওই দুইটা কথাই আজকে আলহামদুলিল্লাহ আমি মনে করি যে আমি সবকিছু, যে আমাকে যেটাই বলেছে আমি ওটাকে কানে না দিয়ে আমি সামনের দিকে এগিয়ে যেতে চেষ্টা করেছি। এই তো আপু। এক্স্যাক্টলি আপু, ঠিক কথা বলছেন যে আমরা আসলে যাদের কথা চিন্তা করি যে মানুষ কি বলবে, আসলে আমরা বিপদে পড়লে বুঝি সেই মানুষগুলা কিরকম হয়, মানে সেই মানুষগুলা কারা যাদের কথা আমরা চিন্তা করে মানে কিছু একটা করি নাই লাইফে। কারণ আপনার যখন টাকার সমস্যা হবে তখন মানুষগুলো আস্তে আস্তে মানে আপনার পাশ কেটে যাবে, আপনার পাশে থাকবেও না। তো ওইসব মানুষের কথা চিন্তা করে আসলে লাভ নেই, আপনার ফিউচার আপনার করতে হবে। আর আপনার কি বলে যেমন আপনি এই যে তানভীর ভাইয়ের কথা বলছেন, এখন তানভীর ভাইয়ের ঠিক আছে এখন ইয়ং আছে কাজ করতেছে, বাট একটা টাইম এমন হবে যে তানভীর ভাইয়ের মনে হবে যে আমার আর কাজ করতে ইচ্ছা হচ্ছে না, বা আমাদের সবসময় তো আমরা ইয়ং থাকবো না, তাই না? তো আমাদের ফিউচারের জন্য এমন কিছু করা উচিত যেটা আমরা আমাদের বাচ্চাদেরকে পাশে রেখে আমরা যদি কিছু নাও করি তাও যেন আমাদের ইনকামটা থাকে, যেন আমরা আমাদের ফ্যামিলিকে সেভাবে চালাইতে পারি, সচ্ছলভাবে আমরা নিজেরা চলতে পারি। কারণ সবসময় কিন্তু আমরা ইভেন মেয়েদের কথা বলি, মেয়েরা কিন্তু একটা টাইমে এসে কিন্তু আর জব করা, যেমন আমি জব করতেছি এখন, আস্তে আস্তে আমার জবের থেকে আস্তে আস্তে আমার ওই ইয়েটা চলে যাচ্ছে, জবের যে মোটিভেশনটা ছিল জব করার বা জবে যাওয়ার, সেই মোটিভেশনটা আস্তে আস্তে কমে যাচ্ছে। তো ওইটা রিপ্লেসমেন্ট কি দিয়ে হবে ওইটা চিন্তা আমারই করা লাগবে, আর আমার ফিউচার আমারই গড়তে হবে। তো সবাইকে থ্যাংক ইউ, ধন্যবাদ, অনেক সুন্দর করে সবাই বুঝাইছেন। আর আজকের লাইভে আমাকে অনেক টাইম দিয়েছেন, প্রায় 1 ঘন্টার কাছাকাছি আমরা লাইভটা করে ফেলেছি। যাই হোক সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আপুরা ভাইয়ারা ধন্যবাদ আপনাদেরকে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আপু, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আপনার পেজে আমাদের ইনভাইট করার জন্য। হাফেজ। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।